বিএনপির শুনেন, কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট। আলতাফ হোসেন চৌধুরী উনি আপনি মুখ খুলেছেন, আপনি বলেছেন, আপনি জানেন, ইউ গোট টু টেল আস রাইট নাও। আপনি এখন বলতে পারবেন না আমি বলবো না, নো, এটা হবে না। এখন আপনি যেহেতু বলেই ফেলেছেন, আপনাকে নাম বলতে হবে, না হলে এটা কি ধরনের প্রবলেম দেখা দিবে বাংলাদেশের জন্য, তাহলে আমরা বিশ্বাস করবো। এবং বিএনপির জন্য ভয়ঙ্কর ক্ষতি সাধন হবে যদি আমরা এটা এখন না, আপনার এটাকে সেপারেট করা না হয় এবং আইডেন্টিফাই করা না হয় এবং এটাকে পিন পয়েন্ট না করে এটাকে সমাধান করা না হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন বিএনপিকে নিয়ে একটা বড় ধরনের একটা কমেন্ট করেছেন বা স্টেটমেন্ট দিয়েছেন। আমি বলতাম না, যেহেতু আমি ইগনোর করতেছি, বর্তমানে সবাই বলছেন বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বিএনপিকে অ্যাটাক করতেছেন অনেকেই, আমি বলতাম না। তবে এইটা কিন্তু সিরিয়াস, এটা সিরিয়াস, কারণ এইটা আমাদেরকে আমরা কিন্তু দেখুন, আমরা যারা রাজনীতি বুঝি, ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স এজেন্সিগুলা কিভাবে কাজ করে, যাদের ইন্টারেস্ট আছে সেই দেশে বা সেই দেশের রাজনীতিতে, এগুলো আমরা খুব ভালো বুঝি। আমাদের রাজনীতিবিদদের না বুঝলে আমরা বুঝি মাশাআল্লাহ, আল্লাহ রহমতে, better than anyone else, I can tell you that, particularly this type of আপনার স্টাফ। এবং আমরা বারবার কিন্তু হুঁশিয়ার করে দিচ্ছি, অতীতে 5 বছর ধরে বলছি যে the way raw works, I mean it is almost impossible that there are none, I mean there is none in BNP, I mean affiliated or I mean compromised with Indian, I mean intelligence agency RAW. It's impossible. It is impossible. I mean, on the basis of political circumstances and the way and the interest of India into our politics, it is impossible. There are somebodies who are serving for them. I mean, in BNP, I mean, stuff like that. It just has to be. It's not a rocket science to understand that or say, oh, may not be. No, it should not be. It's impossible. It's always there. যতদিন বাংলাদেশের রাজনীতি আছে, এর আগের বিএনপি ছিল, এখন আছে, তখনকার সময় হতো টুকটাক তথ্য তারা শেয়ার করতো, আর এখন হচ্ছে একটা ম্যাসিভ আকারে আপনার এটা আছে। প্রথমেই বলি, ইট ইজ অ্যালার্মিং কমেন্ট, বমশেল স্টেটমেন্ট বাই সাবেক ফরমার হোম অ্যাফেয়ার্স মিনিস্টার আপনার আলতাফ হোসেন চৌধুরী। আমি এই লাইভের প্রথমেই অত্যন্ত দুঃখ বারাক্রান্ত হৃদয় বলিয়ে বলি যে 10টা বছর ধরে আমরা বিএনপির প্রত্যেকটা নির্যাতনে আমরা আওয়াজ তুলেছি। আমরা জাতীয়তাবাদী আদর্শের মানুষ, আমরা চাই জাতীয়তাবাদ আপনার উজ্জীবিত হোক, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা হোক বাংলাদেশে। কারণ প্রেসিডেন্ট জিয়া রহমানের জাতীয়তাবাদ আমাদের জন্য সবচেয়ে, মুক্তিযুদ্ধের পরে যত লিডারশিপ যতটা কাজ করেছেন তার মধ্যে সবচেয়ে অন্যতম যে কয়েকটার ভিতরে একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদকে বা আইডিওলজিটাকে আলাদাভাবে রূপান্তর করা বা প্রতিষ্ঠা করা বা এই বিষয়টাকে সামনে আনা প্রেসিডেন্ট জিয়া রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ দিই। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। অত্যন্ত সৎ মানুষ ছিলেন, দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের যত রাষ্ট্রপ্রধান এসেছেন এ পর্যন্ত, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো এমন, মানে আমি যদি বলি দেশপ্রেমিক মানুষ, ইন্টেলেকচুয়াল মানুষ আর কখনোই ছিলেন না। অনেক বিতর্কের ভিতরে আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম। এবং বাংলাদেশের আওয়ামী লীগ পরে সব রাজনৈতিক দল বাম কয়েকটা ছাড়া বাংলাদেশি জাতীয়তা আদর্শ করে, তারা মানে লালন পালন করে থাকেন প্রত্যেকটা রাজনৈতিক দল। আজকে উনি যে বক্তব্যটা দিয়েছেন, ইটস অ্যালার্মিং, ইটস জাস্ট ডেঞ্জারাস, ইট ইজ অ্যাপলিং এন্ড ইট ইজ টু বি অনেস্ট সামথিং গট টু বি ডান। আমি প্রথমেই বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা নিজেরা জানেন যে কেউ না কেউ ভারতীয় পারপাস সার্ভ করে ইন বিএনপি। আমরা 16 বছরের ব্যর্থ রাজনৈতিক আন্দোলনে আমরা দেখেছি বিএনপি কেন ঘুরে দাঁড়াতে পারে নাই কখনো। এর মূল কারণটাই ছিল এই দলের ভিতরে এই মোনাফেক শ্রেণীর মানে এজেন্টরা বসে থাকা। এজন্য বিএনপি এতটা জনসমর্থন ছিল বিএনপির প্রতি, কারণ আওয়ামী লীগের প্রতি যেহেতু মানুষ, আওয়ামী মানে সবাই ছিল আপনার এই আপনার ভিন্ডিকটিভ, এবং আওয়ামী লীগের অতিষ্ঠ ছিল আওয়ামী লীগের দুঃশাসনে, খুন গুম লুটপাট নৈরাজ্য আইনের শাসনের চরম অবনতি। এই জন্য সবাই বিএনপির মানুষ ছিল, সারা বাংলাদেশের মানুষ। এখন সবাই রাজনীতি করতে পারছে বলে যে যার মতো বেরিয়ে গেছে, আমি এটা করি, আমি এটা করি, আপনার আমি জামায়াত করি, আমি জাতীয় পার্টি করি, আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট একটা পর্যায়ে সবাই বিএনপি ছিল, আমরা সবাই বিএনপি ছিলাম, জাতীয়তাবাদের মানুষ ছিলাম আমরা সবাই। আজকে এই কথাটা বলছেন আমি তারেক রহমান টু প্রপারলি, আমি জনাব থ্যাংক ইউ সো মাচ নূর হোসেন, আমি বলছি, আমি জনাব তারেক রহমানের উদ্দেশ্য করে বলছি,
brother, you got to do something about it. We're not going to tolerate this kind of stuff. We know it's a political, it's an international affairs, how this intelligence agency works. They might have someone, but এটা যদি ম্যাসিভ আকারে থাকে এবং বিএনপিকে ভারতপন্থীদের দখলে নিতে চলে যায়, আপনি তাড়াতাড়ি বাংলাদেশে আসতে হবে, আপনাকে আপনি এসে হাল ধরতে হবে এবং এদেরকে বিতরণ করতে হবে। বাংলাদেশের আজকের এই পরিণতির জন্য বিএনপি দায়ী, সরি এই আপনার ভারত দায়ী, এবং এই ভারতীয় এজেন্টরা বিএনপির এই দুর্দশার যে মধ্যে ফেলে দিয়েছিল 16টা বছর। বেগম খালেদা জিয়াকে খেয়ে ফেলেছিল তারা, আওয়ামী লীগ। আমাদের সবার প্রতিবাদের কারণে বেগম খালেদা জিয়াকে তারা কিছু করতে পারে নাই, কারণ ইন্টারন্যাশনালি যখন আমরা বিষয়গুলো রেজ করা শুরু করলাম একের পর এক, তারা বুঝতে পেরেছিল মানে মানে এইখানে যদি আমরা বড় ধরনের কোনো কিছু করতে যাই আরো বিপদ হতে পারে। মনে রাখবেন এই কথাগুলা। কিন্তু বিএনপির আন্দোলনের মানে বইয়ের মুখে কোন ধরনের পদক্ষেপ নিতে তারা কখনোই বিরত থাকে নাই, কারণ ওই ধরনের কোনো কিছু করাই যায় নাই। 28 অক্টোবরে যে আন্দোলন ছিল, সরকার ফেলে দেওয়ার মতো 10 মিনিটে সরকার ফেলে দেওয়ার মতো অবস্থা ছিল। সেখান থেকে বিএনপির কিছু নেতৃবৃন্দের অদূরদর্শিতার কারণে, এবং আমি বললাম যে এই যে এজেন্ট আছে এদের কারণে সেদিনও সফল হয় নাই। আজকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন যে অন্ততপক্ষে এই তরুণ প্রজন্মের সবাইকে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফেসিসকে বাংলাদেশ থেকে বিতরণ করতে পেরেছি। লেডিস এন্ড জেন্টলম্যান, উনি যে কথা বলছেন আমি ক্লিপটা বাজাবো আপনাদের সামনে, তবে আমি বিএনপির নেতৃবৃন্দকে বলছি আমরা এটা জানতে হবে কারা। এবং আলতাফ হোসেন চৌধুরী উনি আপনি মুখ খুলেছেন, আপনি বলেছেন, আপনি জানেন, ইউ গোট টু টেল আস রাইট নাও। আপনি এখন বলতে পারবেন না আমি বলবো না, নাও এটা হবে না। এখন আপনি যেহেতু বলেই ফেলেছেন আপনাকে নাম বলতে হবে, না হলে এটা কি ধরনের প্রবলেম দেখা দিবে বাংলাদেশের জন্য, তাহলে আমরা বিশ্বাস করবো। এবং বিএনপির জন্য ভয়ঙ্কর ক্ষতি সাধন হবে যদি আমরা এটা এখন না আপনার এটাকে সেপারেট করা না হয় এবং আইডেন্টিফাই করা না হয় এবং এটাকে পিন পয়েন্ট না করে এটাকে সমাধান করা না হয়। না, মানুষ মনে করবে বিএনপিও আওয়ামী লীগের মতো ভারতীয় দালাল, ভারতীয় এজেন্ট। সো বিএনপির জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক এই স্টেটমেন্টটা, এটাকে ইস্যু বানিয়ে এটার একটা সমাধান দরকার। কারা এবং উনি কি বলেছেন আপনি দেখেন, শুধু এটা বলেন নাই, উনি বলছেন বাড়ি গাড়ি ইন্ডিয়ান পাসপোর্ট পর্যন্ত আছে। কারা বিএনপি নেতৃবৃন্দ যাদের ইন্ডিয়ান পাসপোর্ট পর্যন্ত? আমরা তো জানতাম যে তারা মানে কম্প্রোমাইজ ওয়েতে তারা সার্ভ করে তাদের পারপাস বা সার্ভিস দেয় তাদেরকে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট এখন উনি বলছেন কি পাসপোর্ট পর্যন্ত আছে ভারতীয়। বিএনপির কোন নেতৃবৃন্দ যাদের কাছে ভারতীয় মানে পাসপোর্ট আছে? আই হ্যাভ টু নো দ্যাট এন্ড উই হ্যাভ টু নো দ্যাট। ইটস নট এনিমোর, এটাকে আর ইগনোর করা যাবে না এই মুহূর্তে। উনি বলছেন পাসপোর্ট আছে, এখানে ব্যবসা আছে, আপনার ফ্ল্যাট আছে, আপনার প্লট আছে। দিস ইজ আনএক্সেপ্টেবল। উই নিড টু নো, আই মিন এটা কিভাবে হলো এবং এটা আমাদেরকে জানাতে হবে। বিএনপি শুনেন, কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট, নন রয়ের এজেন্ট। তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি। আমি তো ঢাকায় থাকি, পটুয়াখালীও থাকি, কলকাতায় সল লেগে বাড়ি আছে, সোনার দোকান আছে, হুঁশিয়ারি আছে, তারপরে পেট্রোল পাম্প আছে, তারপরে এটাকে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে। বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন। আপনি ইন্ডিয়া বিএনপির কিছু লোক আছে যারা লজ্জিত, ওই বিএনপির মুনাফেক যারা এইসব ছেলেদের কাছে টাকা নিয়ে এনে আমার সঙ্গে ছবি তুলেছে। ওয়াও, বুঝতে পারছেন এখন কাদেরকে মুনাফেক করছে? এই মুনাফেক গুলো। তারপর আরো মুনাফেক আছে বিএনপি বিভিন্ন পদ পজিশনে, যেসব আওয়ামী লীগ আছে। আমি যখন বলি বিভিন্ন পদ পজিশন, সব পদ পজিশন গত 16 বছরে তারা তো সব পদ দখল করেছে। আপনাকে আমাকে কোনো পদ দিয়েছে? কোন জায়গায় ইলেকশন হয়েছে? সব সিলেকশন হয়েছে। সিলেকশন হয়েছে বিধায়ী তো এই ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে, মন্ত্রী এমপি ছেড়িয়ে দেয়। এটা একটা ইতিহাস। একটা সরকারের পতনের সঙ্গে সঙ্গে 300 এমপি গায়েব হয়ে যাওয়া। এমপি কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট। Why he is very credible? Because he was a former Home Affairs Minister. What does it mean? It does mean that he had or he knew all the intelligence.
সো এই ইন্টেলিজেন্সগুলো উনি জানতেন যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং গোয়েন্দাদের সাথে তার চলাফেরা ছিল, দেশপ্রেমিক গোয়েন্দাদের সাথে নিশ্চয়ই তার আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং উনি জানতেন। আমি সরি আজকে বলতে হচ্ছে যে ইট ইজ অ্যালার্মিং, ইট ইজ অ্যাপলিং, ইট ইজ ডেঞ্জারাস, ইটস আ সিরিয়াস ব্রুটাল একটা আপনার স্টেটমেন্ট এবং বমশেল স্টেটমেন্ট। এটার ইনভেস্টিগেশন হওয়া দরকার। আমরা জানতে চাই কারা এখনো বিএনপিতে আছে যারা ভারতীয় পাসপোর্ট হোল্ড করে থাকেন। ইট ইজ এ সিরিয়াস ম্যাটার। আমি জানছি, আমি আমার সূত্র থেকে জানছি, আমি এর আগে বলেছি, আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আমি এমন শুনেছি বিএনপির নেত্রী টাইপের দু একজন আছেন যাদেরকে ভারতীয় হাইকমিশনে পার্টিতে গেছেন মদ খাইয়ে অশ্লীল ছবি মানে ফটো তুলে রেখেছে ভারতীয় হাইকমিশনের মানে যারা গোয়েন্দা সংস্থার রোল যারা আছেন তারা, এবং বিএনপির ঊর্ধ্বতন কমপক্ষে দুজন নেতৃস্থানীয় ব্যক্তি যারা আপনার মানে বিভিন্ন ভারতীয় পার্টিতে গেছেন, মদ খেয়ে মাতলামি করেছেন। এইটা ভিডিও প্লাস ফটো তারা তুলে রেখে দিয়েছেন, এটা আমি জেনেছি। না আমি এই বিষয়গুলা যতক্ষণ পর্যন্ত 100% সামনে না আসবে আপনি 100% সত্য বলতে পারবেন না, কিন্তু ইট ইজ ট্রু। এবং আপনি যদি ইন্টেলেকচুয়াল হন, আপনি যদি জানেন পৃথিবীর মানে র কিভাবে কাজ করে, রর মতো একটা ভয়ঙ্কর দুর্দর্শ সংস্থা কিভাবে কাজ করে, এবং তারা আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারবেন যে তাদের ইন্টারেস্টের জায়গা আওয়ামী লীগ তাদের পকেটে ছিল সবাই। আওয়ামী লীগের সবার উলঙ্গ ছবি আছে তাদের সাথে, নেতা নেত্রী যা আছে সবার, এটা ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, বিভিন্ন ধরনের মানে কল রেকর্ড আছে তাদের, শেখ হাসিনার কল রেকর্ড রয়ের কাছে আছে, যিনি বিভিন্ন ডিল করতেছেন, বিভিন্ন ধরনের নির্দেশ দিচ্ছেন। গ্যারান্টি দ্যাট, আই ক্যান গ্যারান্টি এটা আছে। এটা আমরা যারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা পলিটিক্স বিষয়ে আমরা যারা চিকেন ব্রেইন নিয়ে রাজনৈতিক কথাবার্তা বলি না, আমরা জানি এগুলা। আমি নাম ধরে বলতে পারবো কার কার আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি দেখি নাই কিন্তু আমি বলতে পারবো। Because when I look at the politicians' face and the way they talk, it's just disgusting.